কোরআন পড়িয়েছে। জহুরুল মাওলানা এদের নেতৃত্বে, এই আবু তালেবের নেতৃত্বে তারা সারা পাবনা থেকে জঙ্গি সন্ত্রাসী নিয়ে এসে তারা যেভাবে এই আটঘরিয়ার মাটিতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, এটা নজিরবিহীন হয়ে থাকবে সারাটি জীবন। এর প্রিয় নেতৃবৃন্দ ভাইরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তারা দেখিয়েছে জামাত সব সময় বিগত 20 থেকে 25 বছর আগে আপনারা দেখেছিলেন পাবনাতে একটি সংগঠনের নামে ওনারা নিজেরাই আগুন ধরা দিয়ে ওনারা সেদিনকে সেই দলের নামে কোরআন শরীফ পুরানোর কথা বলেছিল। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা মুসলমান, আমাদের জন্ম মুসলমানের ঘরে, আপনাদের জন্ম মুসলমান ঘরে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য এসেছি 50, 60, 70, 80 বছর, সর্বোচ্চ বাঁচলে 100 বছর বাঁচব, কিন্তু অনন্তকাল থাকবো কবরে। আমাদের ধর্মগ্রন্থ কোরআন, সেই কোরআনকে, কোরআনের একটি অক্ষর যদি কোন লোক অপ্রীতিকর ভাবে তাকে সেটা অবমাননা করে, তাহলে আমাদের জীবন দিয়ে তার প্রতিশোধ নেব। আমরা কি কোরআনে আগুন দেওয়ার মানুষ? এই জামাতে ইসলাম ধর্মের নামে ব্যবসা করে, এরাই কোরআন পড়িয়েছে। আপনারা সেদিন আপনারা সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন, তারা দিনের আলোতে তারা আমাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের 10-12 জন নেতা কর্মী সহ আহত করে, শতাধিক গাড়ি ভাঙচুর করে পার্টি অফিস ভাঙছে দিনের বেলা। অথচ তার কিন্তু দৃষ্টান্ত আছে, আপনারা ভিডিও সবার কাছে আপনাদের প্রমাণ আছে। অথচ তারা কোরআন পড়ানোর জন্য যে মিথ্যা অপবাদটি আমাদের উপর দিয়েছে, সেটি কিন্তু দিনের বেলায় না, রাতে অন্ধকারে। এই কোরআন পড়ানোর জন্য এই জামাত ইসলামী চাই। তাদের শিবিরের ক্যাডার দিয়ে কোরআন পড়িয়ে তারা আমাদেরকে ছোট করার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে 3-3 বার ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। এদেশে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে ইনশাআল্লাহ।